গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তা কর্তামশাই তো বেরিয়ে গেছে, এখন বেজে গেছে হচ্ছে 10টা 15। তা এখন রান্নাবান্না একটু বাকি আছে, সেটা করতে হবে। ওর মতো করে দিয়েছি ডাল আর বেগুন ভাজা। এখন পরে রান্নাটুকু করব, ঠিক আছে। তা কর্তামশাইকে ধনেপাতার কথা বলেছিলাম, ও আবার একটু বাজারে দিয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কি দিয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 10। এখানে কর্তামশাই খাবার দিয়েছি, ভাত, এখানে ডাল আর এই যে বেগুন ভাজা। আর এখানে সকালে একটু সিমুই করেছি, তাই এই যে মুড়ির সাথে এটা দিয়ে দিলাম। এটা সকালের টিফিন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে ধনেপাতা, বেগুন, পেঁয়াজকলি আর আলু ছিল না, আলুও দিয়ে গেছে। আর তার সাথে দিয়েছি আমুদে মাছ আর এই যে ভোলা মাছ, ঠিক আছে। তা এখন মাছটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, আর একটা মাছ রান্না করব আজকে। আর এখানে এগুলো কিছু আর আজকে লাগবে না, ধনেপাতাটা লাগবে যেহেতু লাউ রান্না করব, ঠিক আছে। তাহলে এগুলো সব করে নিই, তারপরে আবার পরে আসছি। সকালে টিফিনের মতো সিমুই খেয়ে নিয়েছি, আর এখন আর কিছু খাবো না। ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর আমি অল্প একটু সিমুই খেয়ে নিয়েছি, ঠিক আছে। তা এখন রান্নাবান্নাগুলো করে ফেলি, তারপরে আবার পরে আসছি। বন্ধুরা, এই যে মাছ কেটে আমাদের মাছ ভেজে রেখে দিচ্ছি, এটা কালকের জন্য। আর এই ধনেপাতা দিয়ে ভোলা মাছ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে বাটা দিয়েছি। এই যে এখন নামিয়ে ফেলবো, এটা হয়ে গেছে, ঠিক আছে। কার কার দেখে লোভ লাগছে চলে আসুন। গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরের মেনু দেখাতে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করে নেব। এখানে আছে ভাত, তারপরে আছে লাউয়ের খোসা ভাজা, এটা আছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, কালো জিরা দিয়েছি এই দিয়ে। আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝাল, ভোলা মাছ। তাহলে এটাই হচ্ছে আজকের মেনু। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, ঠিক আছে বন্ধুরা। এই যে খাবার বেড়ে নিয়েছি, এখানে লাউয়ের খোসা ভাজা আছে, লাউ আছে আর মাছের ঝাল আছে, এটাই হচ্ছে খাবার। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30। উঠেছি 7:30টার সময়, উঠে ফ্রেশ হয়ে চাটাও খাওয়া হয়ে গেছে। আর কর্তামশাই একটু বেরিয়েছে স্নান টান করে কাজে, এসে তারপরে ও বেরিয়ে যাবে কাজে। তা ওর জন্য খাবার রেডি করে দিয়েছি। দিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট, এই যে চাউ, ও তো খেয়ে যায় না, ওখানে গিয়ে খাবে, দিয়ে দিলাম। আর ভাত, এই যে মাছের ঝোল, আর দেখতে পাচ্ছেন একটু পেঁয়াজি করে দিয়েছি, ওইটুকুই খায়, তরকারি আছে কিন্তু দিলাম না। আর এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি, সব মেশানো, ঠিক আছে। এখানে কুমড়ো, মূলো, ফুলকপি, কাঁচা টমেটো, আলু সবই আছে। এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা বড়ি দিয়ে একটা তরকারি করব। তাহলে এখন এইটুখানি দেখালাম, এরপরে আবার পরে আসছি। এই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম, চাউ বানিয়েছি, এই চাউই খাবো, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি এই চাউ, ঠিক আছে। তা এখন খেয়ে নেব। এখানে এই যে টবের মধ্যে গাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন কর্তামশাই। এগুলোকে এখন এই বড় টবের মধ্যে বসাবো। মাটিটা সার দিয়ে রেডি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে সার দিয়ে দিয়েছি, এবার এটার মধ্যে বসিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। এটাকে এখন বড় টবে লাগাবো, এই যে একটা, এইগুলোও লাগিয়েছি যে। তাহলে এখন এটা বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই মাটিটাকে খুঁড়িয়ে নিয়েছি, আর এখানে সারও দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন। গাছগুলো বড় টবে বসিয়ে দিলাম, কেমন লাগছে বলবেন বন্ধুরা। আমার তো খুবই সুন্দর লাগছে। এখন যদি গাছগুলো একটু বেঁচে যায় তাহলেই শান্তি। তো দেখতে পাচ্ছেন, এখন আবার সেই বিকেলবেলা চলে এসেছি গাছগুলোকে দেখতে। তা ভালোই লাগছে, মনে হচ্ছে বেঁচেই গেছে গাছগুলো। খুব ভালো লাগছে দেখতে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। চলে আসলাম সন্ধ্যাবেলা,
একটি দোকানে সিঙ্গারা কিনবো বলে। এখানেই দেখুন মিষ্টির দোকানে জিলিপি ভাজছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জিলিপি ভাজা হচ্ছে, বুঝতে পারছেন? এই যে মিষ্টির দোকানে এসছি, এখানে কত রকম মিষ্টি। এটা আমি নিয়েছি সিঙ্গারা আর গজা। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন বাজে হচ্ছে 6:30। সন্ধ্যা দিয়ে দিয়েছি, তা একটু বাজারের দিকে গেছিলাম, মানে বাড়ির সামনে একটা ছোট্ট বাজার আছে, এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়, মানে মুদি দোকান, তারপরে এমনি মিষ্টির দোকান সব কাছেই আছে। ওখানে একটু গেছিলাম, তা অল্প করে একটু সবজি নিয়ে এসেছি, আপনাদের দেখাই কি নিয়ে এসেছি। এই যে একটুখানি পালং শাক আনলাম 1 আটি, আর একটা ফুলকপি, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। তার সাথে এখানে ঠোঙার মধ্যে কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে কাঁচা বাদাম, এটা নিয়ে আসলাম। আমার এটা চাউ খেলে একটু বাদাম না হলে ভালো লাগে না। আর এখানে এনেছি সিঙ্গারা, আর এটার মধ্যে আছে কি দেখি, এটার মধ্যে আছে গজা, দেখছেন? এই হচ্ছে নিয়ে আসলাম এখান থেকে। এই সিঙ্গারা থেকে একটা সিঙ্গারা নেব, আর একটা রইল এই যে কর্তা মশাইয়ের জন্য, আর একটা দুটো গজা আছে এখানে। একটা গজা আমি নিচ্ছি, আর একটা হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে? এখন এটা খাবো। আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে আসুন। গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 9:15। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে কেমন আছেন জানাবেন। আর আগে আমার তো কাজ করে যাচ্ছি, সকালে রান্নাবান্না হয়ে গেল, কর্তামশাইকে দিয়ে দেবো। তা কি দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই যে কর্তামশাইকে ভাত দিয়ে দিলাম, আর তার সাথে পালং শাক করেছি, এখানে দেখতে পাচ্ছি চচ্চড়ি, আর এটা হচ্ছে আমুদের মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, এটাই খাবার। আর এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, ডালিয়া, তার সাথে এই যে একটু মাছ ভাজা আর কুমড়ো ভাজা। তাহলে এখানে ও খাবার দিয়ে দিই। এই যে ঘরের দরজার সামনে চলে এসছে, দেখুন দুটো বিড়াল। তুই ওখানে নেমে গেলি কেন? এখানে উঠে আয়। ইস, নোংরার মধ্যে গিয়ে খাচ্ছে। মাছটার পাশ দিয়ে দিয়ে গন্ধ শুকছে, দেখো। এটা ভয় পায় না, পুচকেটা ভয় পায়। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10টা। তা কর্তামশাই বেরিয়ে গেছে। এখন এই যে আমার খাবার নিয়ে বসেছি। এখানে আছে ডালিয়া, দেখতে পাচ্ছেন, এটা সবজি দিয়ে করেছি, আর ধনে পাতা আছে, পালং শাক আছে, কাঁচা টমেটো, তারপরে আলু, যা যা ছিল, পেঁয়াজ দিয়েছি, সব দিয়ে করেছি। আর সাথে নিয়েছি একটু কুমড়ো ভাজা, আর কর্তামশাইকে এটাও দিয়ে দিয়েছি, এর সাথে মাছ ভাজা আর কুমড়ো ভাজা। সকালবেলা বড় বাজার থেকে কর্তামশাই এই যে বাজার করে নিয়ে এসছে। তা কি বাজার এনেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে এখন এই ব্লগটা শেষ করলাম, আবার পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন।